আসসালামু আলাইকুম। জোহর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরাজ আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজ 8 অগস্ট 2023 মঙ্গলবার। আজ দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন গেল, সে সাথে আগামীকাল বুধবার 9 তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটু বাজারের সামারিটা দেখে নিই যে বাজার আজকে কেমন ছিল। সো আপনারা দেখেছেন যে টানা 3 দিন পতনের পর আজকে বাজার ঘুরেছে এবং 16 পয়েন্টের মতো বাজার প্লাস রেখেছে। সূচক ক্লোজ হলো 6315। লেনদেন হয়েছে 385 কোটি টাকা। লেনদেনটা কিন্তু খুবই কম। দর বেড়েছে 110টি, কমেছে 52টি, আর অপরিবর্তিত রয়েছে 172টি। আজকে লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনাস, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, টেক্সটাইল। আর গেনার দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইন্স্যুরেন্সের লেনদেন কিন্তু গত কিছুদিন ধরেই কিন্তু আমরা বেশি দেখে আসছিলাম। আজকে কিন্তু ইন্স্যুরেন্স কিছুটা পিছনে চলে গিয়েছে। এখন ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনাস নতুন করে সামনের দিকে আসছে। আর সেই সাথে ফার্মা অ্যান্ড কেমিক্যালের অবস্থাটা একটু বেশি ভালো, হয়তো আগামী কয়েকদিন এটা লিড দিতে পারে। এখন মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে বাজার আজকে রিভার্স করেছে। এখন বাজার কি এখান থেকে আসলেই কি ভালো হয়ে গেল কিনা, বাজার আবার আপট্রেন্ডে চলে গেল কিনা, এটাই হচ্ছে কোয়েশ্চেন। কন্টিনিউ করবে কিনা এটাও কোয়েশ্চেন, আবার পতন হবে কিনা সেটা কোয়েশ্চেন। এখন সবগুলো কোয়েশ্চেনের একটা অ্যান্সার, সেটা হচ্ছে আগামীকালের বাজারটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আজকে জাস্ট সে 3 দিন কমার পর আজকে সে রিভার্স করেছে। এখন এই রিভার্স করাটাই যে বাজার ভালো হয়ে গেল ব্যাপারটা এরকম না। যেটা করতে হবে তাকে আগামীকাল বুধবার যেটা করতে হবে, একটা ভালো লেনদেন হতে হবে শেয়ার বাজারে, এবং সুন্দর একটা ক্যান্ডেল, আজকে ক্যান্ডেলের মতো একটা সুন্দর ক্যান্ডেল যদি সূচক করতে পারে এবং লেনদেনটা যদি মোটামুটি 600 কোটি বা 550 কোটির আশেপাশে বা তার বেশি করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা আবার নতুন করে আশাবাদী হব যে বাজারটা সামনের দিকে যাবে। সামনের দিকে বলতে আপাতত 6000, এই তো 6370 পর্যন্ত হয়তোবা ইজিলি যেতে পারবে। তবে আগামীকালের বাজারটা সত্যি অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য আগামীকাল যদি আপনারা নতুন করে কিছু কিনেন, যদি কারো কোনো ফ্রি টাকা থাকে, যদি কিছু কিনেন অবশ্যই শেষের দিকে কিনবেন। আপনি 1:30 2টা পর্যন্ত বাজার অবজার্ভ করবেন যে বাজার আসলেই ধরে রাখতে পারতেছে কিনা। এমনও হতে পারে সে সকালে প্রথমে 5 10 15 প্লাস রাখলো, দুপুর 12টা পর্যন্ত 1টা পর্যন্ত, পরে সে মারলো, পরে যদি পতন করে তাহলে কিন্তু আপনারা কিনে লুজার হয়ে যাবেন। এজন্য মানে হুট করে কিছু কেনা যাবে না, অবশ্যই বাজারকে অবজার্ভ করতে হবে। যদি বাজার শেষ পর্যন্ত ঠিক থাকে এবং লেনদেন ভালো হয়, তাহলে আপনারা লাস্টে নতুন করে ইনভেস্ট করতে পারেন। কেমন? সো এটা হচ্ছে বাজারের আলোচনা। এখন আমরা দু একটা স্টক নিয়ে একটু আলোচনা করি। আজকে আসলে দেখেন লোপেটগুলো বাজারে, এই বাজারে মোটামুটি একটু ভালো করে, আমরা দেখে আসি সবসময় যে খারাপ বাজারে ভালো করে। সিনো বাংলাটা আগামীকাল একটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে, এবং আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 81 82, তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে 90 টাকা। তো আসলে আজকে অনেকগুলো লোপেট ঘোরার চেষ্টা করেছে, স্পেশালি সিবিওটা আজকে ঘুরেছে। তারপর আমরা যদি একটু টপ থেকে দেখি, টপ থেকে আমরা একটু দেখি যে ছোটো কয়েকটি শেয়ার ভালো করেছে। সেন্ট্রাল ফার্মা আর রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 1340, তারপরে হচ্ছে 1530। ম্যাগনা পেইট আজকে হল্ড ছিল এবং ম্যাগনা পেইটের রেজিস্ট্যান্ট হচ্ছে 4470, পরেটা হচ্ছে 49। ফার কেমিক্যাল আজকে ভালো করেছে, রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 1290। এমবি ফার্মাটা আজকে ভালো করেছে, এমবি ফার্মার রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে 573, তারপরে হচ্ছে 500, আমরা একটু দেখি 580। আরিফুর আজকে রিভার্স করেছে। আরিফুর যদি আগামীকাল 5270 উপরে ক্লোজ রাখতে পারে তাহলে কিন্তু আরিফুর আবার 60 টাকার দিকে যাবে। তারপর এখানে আমরা দেখি যে জেনারেশন নেক্সট আজকে আপট্রেন্ড কনফার্ম করেছে, আগামীকাল ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। সিবিওটা আজকে ঘুরেছে, আগামীকাল ভালো ভলিউম নিয়ে যদি সে 180 টাকার উপর রাখতে পারে তাহলে সিবিও আবার কিন্তু 220 টাকার উপরে যাওয়ার সম্ভাবনা আছে।
তো সোনালী পেপারটা আগামীকাল হয়তো নিচের দিকে প্রথমে মারতে পারে, তারপরে হয়তো বা ঘুরে যেতে পারে। যদি আগামীকাল নিচের দিকে 10-15 টাকা সকালেই যদি সে কারেকশন করে তাহলে এন্ট্রি দেওয়া যেতে পারে। আপাতত রেজিস্ট্রেশন হচ্ছে এখানে 691 টাকা। তারপর এখানে রহিমা ফুড আজকে ঘুরেছে, ক্যান্ডেলটা খুবই ভালো, আগামীকাল ভালো মুভমেন্ট দেখা যেতে পারে রহিমা ফুডের। জেএমআই হসপিটালের আজকের ক্যান্ডেলটা ভালো, আগামীকাল ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। আপাতত আপনারা যাদের আছে তারা 85-86 আশেপাশে প্রফিট নেবেন। তো ফুয়াং ফুড আজকে যদিও ওভাবে ধরে রাখতে পারেনি, তারপর অবস্থা খারাপ না ভালো, তবে তাকে যেটা করতে হবে তাকে ভলিউম বাড়াতে হবে, মিনিমাম 1 কোটি ভলিউম নিয়ে আগাতে হবে, তাহলে হয়তো সামনের দিকে আবার যাবে। মেট্রো স্পিনিং আজকের ক্যান্ডেলটা খুবই ভালো করেছে, প্রথমে সে অনেক কমে গিয়েছিল, পরে কিন্তু লাস্টে ঘুরেছে, এটা ক্যান্ডেলটাও কিন্তু ভালো। তো যাই হোক, আসলে যারা লসে আছেন আপাতত খুব একটা মন খারাপ করবেন না। বাজার টুডে টমোরো বাজার ভালো হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। এই খারাপ সবসময় থাকবে না, আর খারাপ বাজারে একটু ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর যারা লসে আছেন একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ টুডে টমোরো এগুলো আবার ভালো করবে। স্পেশালি লোপিটগুলো এই খারাপ বাজারে ভালো করে আপনারা জানেন, সো লোপিটগুলোর দিকে স্পেশালি নজর দিবেন, আপনারা নিজেরাই বের করেন যে আসলে কোনটা ভলিউম ভালো, কোনটার ক্যান্ডেল ভালো, এগুলো বুঝে আপনাদেরকেই বের করতে হবে। তো যাই হোক, এই ছিল টোটাল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম।